ভাই আজকেও দুটো গরু জবাই করছে ভাই, দুটা গরু জবাই করছে সুমন আর আমিন। আজকে শনিবার, গতকাল ছিল শুক্রবার, আজকে শনিবার, দুটা গরু জবাই করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শনিবার আর একটা নতুন ভিডিও শুরু করতেছি আল্লাহ পাকের নাম নিয়ে, যিনি নিহাত দয়ালু ও রহমত দানকারী। তো আজকে নামাজগুলো বাজারে দুইটা গরু জবাই করছে সুমন আমিন। বরাবরের মতো এরাই গরু জবাই করে, এদের গরু দেখি এরা কি দাম বিক্রি করছে সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমিন ভাই, বেশি গরু কি গরু জবাই করবে? ষাঁড় গরু না বকনা গরু? ষাঁড় গরু। আচ্ছা, এখানে পা রাখা আছে আর ওই পাশে মাথা রাখা আছে। আচ্ছা, ওটা পরিষ্কার করা হয়নি। গোশ কি করলা তুমি? কত কেজি গোশ বিক্রি করলা? ৭২ কেজি দিলাম। বাইরের দিকে তাকাও। ৭২ কেজি। বিয়ের অনুষ্ঠান নাকি? আচ্ছা, বিয়ের অনুষ্ঠানে দিলা। আচ্ছা, আর দিয়ে এইটুকু আছে এখনো মন খানিক আছে, মানে 1 মনের মতো মাংস আছে আর কি। গরুর ওজন কিরকম হবে এটা? ওই গরু 2-1 কেজি কম, 3 ও, এটা কোন হাট থেকে নেওয়া ছিল? ওটা হলো হাঁসখালি। কবে গেছিল? কালকে নিয়ে আসছো। দেয় তো বন্ধুরা, শুনলেন আজকে আমিন ভাই পাইকারি ছিল, পাইকারি মানে ছিল আর কি, বায়না ছিল, সেটা দিল। তারপরেও গোশ আছে মাশাআল্লাহ, বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে কিন্তু শনিবারে বেচা বিক্রি কীরকম হবে আল্লাহ পাক উনি ভালো জানে। তারপরেও এতো এই পাশে সুমন জবাই করছে, আর আমিন তো শুনলেনি অনেকগুলো আজকে বায়না দিচ্ছে, তার মানে অর্ডার ছিল আর কি। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, আমিন ভাইয়ের পিছনের রান একটা রেখে দিছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমিন ভাই কিন্তু এখানে পিছনের রান রেখে দিছে, পিছনের রান। এটা ষাঁড় গরু। আসসালামু আলাইকুম। সুমন, কেমন আছো? একটা জবাই করছো, কিরকম ওজন হবে এটা? 150 কেজি ওজন গোশ। আজকে তোমার বায়না আছে, অর্ডার আছে? মাশাআল্লাহ, তোমারও অর্ডার আছে। গোশ তো বিক্রি ওই আগের মতোই বিক্রি করতেছো, 700 থেকে 750 টাকার মধ্যে। 20 টাকা দিচ্ছি তাহলে আপনার জন্য কম দিয়ে দিচ্ছি। আপনি মোবাইলে যাই। হ্যাঁ, কি বললো ভাই? আপনি 20 টাকা 30 টাকা। না, অবশ্যই এটা আমার ভালোবাসা না, এটা হচ্ছে কাস্টমারের ভালোবাসা, ঠিক আছে? এটা আমার জন্য না। ধরো একটা কাস্টমার আসলো, তাকে তুমি একটু কম দিলা, দাম একটু কম দিলা, সে তোমার প্রতি কিন্তু আকৃষ্ট হবে যে না, ওই জায়গায় গেলে গোশও ভালো দেয়, 10-20 টাকা কমও রাখে। এটা কিন্তু কাস্টমারের জন্য আর কি। সুমন, কথা কি খারাপ বললাম আমি? দেখেন গোশের কালার দেখেন। সুমন কিন্তু আজকে বকনা গরু জবাই করছে, তারপরেও দেখার মতো গোশ। গোশের দানা দেখেন। মাথা ঠ্যাং রাখা আছে এখানে। শফিক, কেমন আছো? গোশ কখন কাটবে? বায়নার গোশ আসতেছে। সুমন নাস্তা করতে গেছে। আমিনের গোশ এইটুকু আছে, পা রাখা আছে, আর এই দিবে আমিনের গোশ শেষ। 8 বার 10 বার করে টাকা চাই।
200 টাকাটা আর এই পাশে সুমনের গোশ শেষ হয়ে গেছে। দেখলেন আজকে আমিনের এইটুকু আছে গোশ, কষ্ট করা লাগবে। আমিনের দোকানের গোশ আর এইটুকু আছে, বেশি নেই, বিক্রি হয়ে গেছে। এটা নিয়ে এখন সারাদিন বসে থাকতে হবে। এই যে আমাদের আমিন ভাই খালি গায়ে বসে আছে, গরম, অনেক গরম। দুটো ফ্যান লাগাতে তাও গরম যাচ্ছে না। দেখেন আসলে দুটো ফ্যান চলতেছে তাও গরম যাচ্ছে না, এত গরম আজকে আমাদের বগুড়ায়। কোনো রোদ নেই না, এটা ব্যবসা গরম বলে এটাকে, আসলে আর্দ্রতা বেশি, এই জন্য গরমটা বেশি।